नमस्कार আপনারা দেখছেন আর বাংলা ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখাবো শিক্ষাশ্রী এবং মেধাশ্রী স্কলারশিপ কিভাবে আবেদন করবেন। শিক্ষাশ্রী স্কলারশিপ ক্লাস 5 থেকে 8 পর্যন্ত এসসি এবং এসটি ছাত্রছাত্রীদের জন্য, আর মেধাশ্রী স্কলারশিপ ক্লাস 5 থেকে 8 পর্যন্ত হিন্দু ওবিসি ছাত্রছাত্রীদের জন্য। এই দুটো স্কলারশিপ একটা পোর্টালের মাধ্যমে করতে হয় এবং স্কুল থেকেই করতে হয়। আজকে দেখাবো নতুন আবেদন কিভাবে করতে হবে, স্টেপ বাই স্টেপ পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, তাহলে নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন দেখে নিই সম্পূর্ণ ভিডিওটি। প্রথমে যে কোনো ব্রাউজার থেকে গুগলে গিয়ে লিখতে হবে শিক্ষাশ্রী লগইন। শিক্ষাশ্রী লগইন লিখে সার্চ করতে হবে। সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি আসবে ওই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে শিক্ষাশ্রী এবং মেধাশ্রীর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি খুলে যাবে। শিক্ষাশ্রী এবং মেধাশ্রী একই লিঙ্ক থেকে একই অফিসিয়াল ওয়েবসাইট থেকে হবে। প্রথমে ইউজার টাইপ, স্কুল লেভেল, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর সাব ডিভিশন, তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করতে হবে। তারপর এখানে স্কুলের নামটা সিলেক্ট করে নেবেন। তারপর স্কুলের দুটো ইউজার আইডি এবং দুটো পাসওয়ার্ড থাকবে, একটা হচ্ছে অ্যাপ্রুভ করার জন্য এবং একটা এন্ট্রি করার জন্য। তো এখানে এন্ট্রি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে ক্যাপচার করে লগ ইন করতে হবে। লগ ইন করলে ফর্মটি খুলে যাবে। এখানে যে পেজটি খুলে গেল, বাঁ দিকে অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে, তারপর অল অ্যাপ্লিকেশান লিস্টে ক্লিক করতে হবে। তারপর এখানে ফ্রেশ অ্যাপ্লিকেশান লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ফর্মটি খুলে যাবে। এখানে স্টুডেন্ট বাংলা শিক্ষার আইডিটা দিতে হবে, এখানে অ্যাড্রেস দিতে হবে, এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, তারপর সাব ডিভিশন সিলেক্ট করতে হবে, তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি যার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখবেন। এখানে পোস্ট অফিস দিতে হবে, তারপর এখানে পিনকোড, এখানে জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরি, এসসি এসটি না ওবিসি। এসসি হলে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, আর ওবিসি যদি হয় তাহলে মেধাশ্রীর আন্ডারে অটোমেটিক চলে যাবে। তো এখানে কাস্ট, তাই কাস্টে দিলাম। এবার সাবকাস্ট লিখতে হবে। এখানে সাবকাস্টের লিস্ট আছে, সাবকাস্ট যে সাবকাস্টের আওতায় পড়বে সেটা এখান থেকে বেছে নিয়ে সিলেক্ট করে দেবেন। তারপর এখানে সার্টিফিকেট থাকলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। সার্টিফিকেট দিলে ইস্যু ডেট এগুলো বাকিগুলো বসাতে হবে। তারপর ইস্যুইং অথরিটি, তারপরে অথরিটি ডিস্ট্রিক্ট এবং এখানে সাব ডিভিশনটাও লিখতে হবে। যদি সার্টিফিকেট দেন তাহলে এগুলো লিখতে হবে, না হলে লেখার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে সাব ডিভিশনটা সিলেক্ট করে দেবেন একইভাবে। এখানে ইনকামটা লিখে দেবেন, কত টাকা ইনকাম। তারপরে এখানে আধার নাম্বারটা লিখতে হবে, নিচে আধার নাম্বারটা লিখে দেবেন। আধার নাম্বার লিখলে এখানে ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক আছে না নেই, থাকলে ইয়েস করবেন, না হলে নো করবেন। ব্যাংকের সঙ্গে আধার অবশ্যই যেন লিঙ্ক থাকে। এখানে ভ্যালিড মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপরে কোন পাসিং ইয়ার দিতে হবে, ক্লাস। তারপরে এখানে অ্যাটেন্ডেন্স, কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স সেটা দিতে হবে। তারপরে এখানে ব্যাংক নেম, যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই নামটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে আইএফএসসি কোড, ব্যাংকের আইএফএসসি কোডটা ঠিকঠাক করে লিখে দেবেন, অটোমেটিক এখানে ব্রাঞ্চ অ্যাড্রেস চলে আসবে। তারপরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে এবং রিটাইপ অ্যাকাউন্ট, এখানে ক্যাপচার কোড দিয়ে নেক্সট করতে হবে। তো আমি এখানে ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে ফিল আপ করে নিয়েছি, তারপর নেক্সট করছি। নেক্সট করলে এখানে নাম, বাবার নাম, জন্ম তারিখ, ক্লাস সব কিছু চলে আসবে। তারপরে এখানে পুনরায় আরেকবার ক্যাপচার কোডটি দিতে হবে। ক্যাপচার কোডটি এখানে দেওয়ার পর সাবমিট করতে হবে। সাবমিট করলে অ্যাপ্লিকেশান সাকসেসফুল লেখা উঠবে। আমার এখানে কিছু এরর হয়েছে, ফের চেষ্টা করছি। এখানে আরেকবার ক্যাপচার কোডটা দিতে হবে। ক্যাপচার কোড দিয়ে পুনরায় আরেকবার সাবমিট করতে হবে। সাবমিট করলে অ্যাপ্লিকেশান সাকসেসফুল মেসেজ দিয়ে দেবে।
অ্যাপ্লিকেশন সাকসেসফুল মেসেজ, এখানে সাকসেস হয়ে গেছে অ্যাপ্লিকেশনটি। দেখুন এখানে নাম এবং স্কুল নেম, ব্লক সমস্ত কিছু এখানে দেওয়া আছে। কাস্ট, সাবকাস্ট, কোন ডেটে সাবমিট হয়েছে সেটাও দেওয়া আছে। এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন, পেনের মতো এই চিহ্ন টিপে এডিট করতে হবে এবং দেখা যাবে। এবার অ্যাপ্রুভ করতে হবে, তাই সেই একইভাবে অ্যাপ্রুভ আইডি এবং অ্যাপ্রুভ পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে অ্যাপ্রুভ আইডি এবং পাসওয়ার্ড লিখে আমি লগ ইন করছি ক্যাপচার দিয়ে। তারপর ওখানে গিয়ে অ্যাপ্রুভ কীভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো একইভাবে লগ ইন করতে হবে। এখানে দেখুন একটাই পেন্ডিং ডাটা পড়ে আছে, যেটা করলাম ওইটাই। এখানে অল অ্যাপ্লিকেশন লিস্টে ক্লিক করতে হবে। এখানে দেখুন একটাই ডাটা পড়ে আছে যেটা করলাম, এখানে দেখা যাবে ভিউ সার্চের যে এখানে চিহ্ন আছে, এখানে টিপলে ভিউ হবে এবং পেন্ডিং অ্যাপ্লিকেশন লিস্টে ক্লিক করতে হবে। এখানে আতস কাঁচের পাশে যে চিহ্নটা আছে এখানে ক্লিক করতে হবে এবং রিমার্কসের এই ঘরটাই চেক অ্যান্ড অ্যাপ্রুভ বা চেক অ্যান্ড ভেরিফাইড যা হোক একটা আপনাদের ইচ্ছা মতো লিখবেন। তারপরে লেখা হয়ে গেলে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। তো আমি এখানে চেক অ্যান্ড ভেরিফাইড লিখছি এবং লেখা পর আমি সাবমিট করছি। সাবমিট করা হয়ে গেলে তারপরে দেখুন অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয়ে গেল। এই অবধি করতে হবে, তবেই অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল হবে। এখানে ড্যাশবোর্ডে আরেকবার ক্লিক করে দেখে নেবেন অ্যাপ্লিকেশনটি সাকসেসফুল অ্যাপ্রুভ হয়েছে কিনা। দেখুন এখানে অ্যাপ্রুভড ডাটা 1 লেখা আছে, তার মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ।